আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই পরিবার পরিজন নিয়ে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও পরিবার পরিজন নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে ভালো আছি, সুস্থ আছি। আজকে আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম নিউ আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। আপনারা যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আমি আশা করব পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথে থাকবেন। আজকের ভিডিওটি খুবই ছোট। রমজান মাস আসছে পর্যন্ত ঠিকমতো ভিডিও শেয়ার করতে পারছি না আপনাদের মাঝে। আপনাদের ভিডিও ঠিকঠাক মতো দেখতে পারতেছি না। আসলে রমজান মাসে সবারই অনেক রকমের কাজকর্ম থাকে, নামাজ কালাম থাকে, সেজন্য আমি ভিডিওর দিকে তেমন একটা মনোযোগ দিচ্ছি না। তো যতটুকু যা পারতেছি ততটুকুই করতেছি। রমজান মাস চলে গেলে মনোযোগ দিয়ে ভিডিও শেয়ার করব বা সবার ভিডিও দেখব। এই পেঁপেটা হচ্ছে আমার এক বান্ধবী আমাকে দিয়েছে, ওরা কিনে নিয়ে আসছে। 3টা পেঁপে ওরা হচ্ছে কিনে নিয়ে আসছে, আর 3টার মধ্যে থেকে একটা আমাদেরকে দিয়েছে। এই পেঁপেটা খুবই ভালো পড়ছে, আপনারা দেখে বুঝতে পাচ্ছেন। এই পেঁপেগুলা ওদের গ্রামের বাড়ি থেকে নিয়ে আসছে, ওদের নিজের গাছের না, অন্য কারো থেকে আর কি কিনে নিয়ে আসছে। তো বাজারের পেঁপেগুলা কিন্তু এতটা ভালো হয় না, আর খেতেও কিন্তু মজা লাগে না, ওগুলা দেখতে কেমন জানি লাগে। আমি বাজার থেকে 2-1 বার পেঁপে কিনে খেয়ে দেখেছি, আমার কাছে একদমই ভালো লাগে না। তো ইফতারের টাইম হয়ে গিয়েছে, সেজন্য পেঁপেটা কেটে নিচ্ছি। আর আজকে বুট পেঁয়াজি একদম কিছুই করব না। আজকে ইফতারিতে ভাজা পোড়া কিছুই করব না। পেঁপে কেটে নিয়েছি, আর এখানে হচ্ছে দুধ আর কাস্টার্ড জাল করে নিয়েছি, একটুখানি চিনি দিয়েছি। আর সাবুদানাগুলো আগে থেকে আমি ফুটিয়ে তারপরে ছেঁকে রেখে দিয়েছি, এখন সবগুলা শুধু মিক্স করে নিচ্ছি। দুধ কাস্টার্ড আমি জাল করে 3 ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সাবুদানা মিক্স করার পরে এখন হচ্ছে কলা আর খেজুর কেটে রাখা ছিল, সেগুলা দিয়ে আবারও নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। তো আজকে বাসায় তেমন কোনো ফল ছিল না, সেজন্য শুধু খেজুর আর হচ্ছে কলা দিয়েছি। আমার কাছে সাবুদানা দিয়ে এভাবে কাস্টার্ড করলে শুধু কলা খেজুর দিয়ে খেতে বেশি ভালো লাগে। তো এখন সবার জন্য বাটির মধ্যে বেড়ে নিচ্ছি, যেহেতু ইফতারের টাইম হয়ে গিয়েছে আর বেশি সময় বাকি নাই, সেজন্য সব গুছিয়ে নিলাম। এখানে শরবত করেছি ভুসি দিয়ে, আর হচ্ছে চিড়া করেছি, চিড়ার মধ্যে একটু দই দিয়েছি আর কলা দিয়েছি, আর হচ্ছে একটুখানি চিনি দিয়েছি। তো আজকের ইফতারের আয়োজন একদম সিম্পলভাবে করেছি, আর এই ইফতারিগুলা খাওয়ার পরে হচ্ছে অনেক বেশি ভালো লেগেছিল আমাদের কাছে। আমি হচ্ছে এখন খাওয়ার পর ভয়েস দিচ্ছি, আসলে ভাজা পোড়া খেলে শরীরটা বেশি খারাপ লাগে। আর আজকের এই ইফতারি খাওয়ার পরে শরীরটা খুব ভালো লাগতেছিল। তো অন্য দিন তো ভাজা পোড়া খেয়ে একদম শরীরের 12টা বেজে যেত। আজকে আর শরীরটা খারাপ লাগতেছে না, ভালোই লাগতেছে। আর এখানে আমি শিম ভর্তা করব, সেজন্য লবণ দিয়ে শুকনা মরিচগুলা একটু গুঁড়ো করে নিচ্ছি। তো মরিচগুলা আমি আগে টেলে রেখেছিলাম, তো এখানে ভালোভাবে মরিচগুলা আমি গুঁড়ো করে নিয়েছি হাত দিয়ে। রোজা রমজানের দিনে সারাদিন রোজা রেখে একটু ভর্তা দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে। তো কয়েকটা কাঁচামরিচও আমি তেলে ভেজে নিয়েছিলাম, তারপরে হচ্ছে পেঁয়াজ রসুন তেলে ভেজে নিয়েছি, সবগুলা হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তারপরে হচ্ছে 1 পিস মাছ আমি লবণ দিয়ে একটু হলুদ দিয়ে তেলে ভেজে নিয়েছি। তো এখন সবগুলা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর এই ভর্তাটা খেতে খুবই ভালো লেগেছিল। তো এখন হাত দিয়ে সব কিছু ভালোভাবে মেখে নিলাম, আর এখন সিদ্ধ করা শিমগুলা হাত দিয়ে এখন চটকিয়ে নেব।
তো শিমগুলো আমি প্রথমে পানি আর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়ে তারপরে একটুখানি তেল দিয়ে তেলের মধ্যে হালকা নাড়াচাড়া করে নিয়েছি। তো এখন হাত দিয়ে ভালোভাবে শিমগুলো চটকিয়ে মেখে নেব। তারপর দিয়ে দিব টমেটো। আমি টমেটো তেলে ভেজে নিয়েছি। আগে শিমগুলো ভালোভাবে হাত দিয়ে মেখে নিই, তারপরে টমেটোটা দিব। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আমার যে একটা বাটনা ছিল আমি ভুলে গিয়েছিলাম, সেজন্য আমি হাত দিয়ে ভর্তাটা মেখে নিচ্ছি। আসলে আমার খেয়ালই ছিল না আমার যে ঘরে একটা বাটনা আছে, পরে আর কি মনে পড়েছে। তো এখন দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে আবারও ভালোভাবে মেখে নিলাম। তারপর আমি দিয়ে দিব টমেটো। তেলে রাখা টমেটোগুলো এখন হাত দিয়ে আবারও মেখে নিচ্ছি। প্রথমে টমেটোগুলো দেওয়ার জন্য আমার মনে ছিল না। মজার কথা আমি ভর্তা করে খাওয়ার পরে আমার মনে পড়েছে যে আমার ঘরে একটা বাটনা ছিল। আমি চাইলে কিন্তু বাটনার মধ্যে ভর্তাটা করতে পারতাম। তো এখন খেয়ে নিচ্ছি। ভর্তা দিয়ে ভাত খেতে কিন্তু খুবই ভালো লেগেছিল। তো এখানে আমার ছেলেদের জন্য ওর আব্বু চকলেট দিয়েছে, তারপরে ট্যাং দিয়েছে, একটা শ্যাম্পু দিয়েছে, তো আরও কি জানি দিয়েছে। এখন বাচ্চারা সব কিছু বের করতেছে। আসলে কয়েকদিন আগে আমার দেবর এসেছিল। ওরা তো 3 ভাই এক জায়গায় থাকে। তো দেবর যখন এসেছিল তো দেবরের কাছে এগুলো আমাদের জন্য দিয়েছে। একটা মলম দিয়েছে আর একটা শ্যাম্পু দিয়েছে। ছোট ছেলের জন্য একটা কেসি আর একটা জ্যামিতির বক্স দিয়েছে। মানে যতটুকু পেরেছে ততটুকুই দিয়েছে। আসলে এখন মাল বেশি আনা যায় না বিদেশ থেকে আসতে। তো এগুলা নিয়ে আমার দেবরা যা এসেছে আমাদের বাসায়। আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আপনাদের ব্যক্তিগত মতামত জানাতে ভুলবেন না। আজকে এ পর্যন্ত। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে রাখছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।